21শে ফেব্রুয়ারি নিজেদের অস্তিত্ব রক্ষায় ভাষার জন্য অনন্য ইতিহাস রচনা করেছে এই ভূখণ্ডের মানুষ। যে বৈষম্য বিলোপের জন্য এসেছে শহীদ দিবস, সে চেতনায় স্বাধীন বাংলাদেশ। তা ব্যর্থ হওয়ায় এসেছে 2024। বিশিষ্টজনরা বলছেন 21-এর প্রেরণা নতুন বাংলাদেশ বিনির্মাণের পাথেয়। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। মায়ের ভাষার জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিল আর কে? বৈষম্য আর বঞ্চনার জাতাকল থেকে বাঁচতে জীবনের মায়া তুচ্ছ করে রাজপথে তখনও দাঁড়িয়েছিলেন এই ছাত্র জনতাই। 52 থেকে 2024 দীর্ঘ এই পথ পরিক্রমায় 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তারপরের 53 বছর অর্জন যা হয়েছে তার চেয়ে বেশি হোঁচট খেতে হয়েছে এই জাতিরাষ্ট্রকে। তারপরও কি দমেছে এই দেশের মানুষ? এটা আমাদের ফান্ডামেন্টাল যে আমাদের তরুণ ছাত্র সমাজ, যা আসলে উঠতি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যাদের বলি, তারা এখানে পরিবর্তনের চালিকা শক্তি। এটা হচ্ছে সাম্প্রদায়িক বিরোধী যে বৈষম্য বিরোধিতা, সাম্প্রদায়িক বৈষম্য যেটা ব্রিটিশ বাংলায় ছিল তার বিরুদ্ধে, পূর্ব পাকিস্তানের যে বৈষম্য, পাঞ্জাবিরা যে বৈষম্য তার বিরুদ্ধে, আবার এখানে ফ্যাসিবাদ সে একটা লুটেরা গোষ্ঠীকে সব দিতে গিয়ে বাকিদেরকে বৈষম্য স্বীকার করেছিল তার বিরুদ্ধে। মূলত তিনটাই আসলে একই চেতনা থেকে হচ্ছে, একই আকাঙ্ক্ষা আগ্রহ থেকে হচ্ছে। ইতিহাসের ব্যাখ্যায় অর্থনৈতিক মুক্তি, সাম্য আর ন্যায়ভিত্তিক সমাজের যে আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি লাল সবুজের এই ভূখণ্ডে। সেই স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়নি বলেই, অর্থনৈতিক মুক্তির প্রত্যাশা পূরণ হয়নি বলেই 2024 সালে আরেকটি গণ অভ্যুত্থান। ফলে 2024-এর এই গণ অভ্যুত্থানের প্রত্যাশার সাথে 1952 সালের ভাষা আন্দোলনের যে প্রত্যাশা এবং 1971 সালের মুক্তিযুদ্ধের প্রত্যাশা এক এবং অভিন্ন। তারা দুজনেই বলছেন 21 শেখায় আশাবাদী হতে, অন্তত এই সময় এসে নতুন করে আবার অনুধাবন করতে শেখায় সবার আগে দেশ। তো এখন স্রোত এক দিকে যাবে, তাতে হতাশ হওয়ার কিছু নাই, কিন্তু শেষ পর্যন্ত আমরা বাঁধটা ভেঙে গেছে, আমরা একটা শুরুতে দাঁড়িয়েছি, আমরা কোনো কিছু সমাপ্ত করি নাই। কিন্তু এখনকার জনগোষ্ঠী যারা 15 থেকে 45 বছর বা 40 বছর বয়সী জনসংখ্যাই সবচেয়ে বেশি, প্রায় 60%। তারা ভোটার হিসাবেও যদি বলেন সেখানেও তারাই সংখ্যাগরিষ্ঠ। এরাই লড়াই করেছে, এরাই ফ্যাসিবাদের শিকার এবং ফ্যাসিবাদ বিজয়ী এরাই। তো এদেরকে হিসেবে না নিয়ে কোনো রাষ্ট্রীয় কাজ বা দলীয় কাজ, রাজনীতি আর করা সম্ভব হবে না। তো এটাই তো সবচেয়ে বড় জায়গা যে মানুষ তার নিজের হাতে নিজের ভাগ্য করবার একটা সুযোগ পেয়েছে। কিন্তু যতদিন পর্যন্ত মানুষের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তি না আসবে, এদেশের মাটি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত লড়াই চলবে। এবং সেই শিক্ষাটি আমরা ভাষা আন্দোলন থেকে পেয়েছি, 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে পেয়েছি, 90-এর গণ অভ্যুত্থান থেকে পেয়েছি, 2024-এর গণ অভ্যুত্থান থেকে সেই শিক্ষাই আমরা পেয়েছি। সে যাত্রায় ত্রুটি বিচ্যুতি হলেও সামনের কয়েক দশক মুষড়ে পড়ার কিছু নেই বলছেন তারা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।